ও আমার ভাইজানেরা, সোনার মানিক জওয়ান যুবক তরুণেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী আমার পাক জবানে বলেছিলেন রমজান মাস এমন একটা ইবাদতের মাস, আমি রাসূলুল্লাহ জানালাম এই রমজান মাসে একটা মাস আল্লাহর হুকুম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহর হুকুম হলো হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা রোজা রাখো। আল্লাহর হুকুম হলো রোজা রাখা, আল্লাহর হুকুম হলো সারাটা দিন না খেয়ে থাকা। এই জওয়ান যুবকেরা, কোন মানুষ যদি একটা কোনো গাড়ির স্টারিং যদি ধরে, গাড়িটা সঠিকভাবে সে চালাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ট্রেনিং দেবে কোনটা গিয়ার, কখন গিয়ার ফেলতে হবে, কখন ক্লাচ চাপতে হবে, সেটা তার জানা যদি না থাকে এমনি করে গাড়ি চালানোটা তার পক্ষে অসম্ভব হয়ে যাবে। এই জওয়ান যুবক তরুণেরা, আমার নবী পাক জবানে বলেছিলেন রমজান মাসে ভোরের বেলা খেয়ে আপনার কিনা সন্ধ্যাবেলা তাকে খাইতে হবে, সারাটা দিন তাকে শুকিয়ে থাকতে হবে, কোন মানুষের পক্ষে অসম্ভব হয়ে যাবে। এই জওয়ান যুবক তরুণেরা, এই শাবানের চাঁদে আল্লাহর কোন পাগল যদি, আল্লাহর কোন বান্দা যদি একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে যদি রোজা রাখতে পারে, খোদার কসম আমার নবী বলেছে ওই রমজান মাসে রোজা রাখাটা তার জন্য কোনো কঠিন কোনো কাজ হবে না। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবক তরুণেরা, সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা প্রাণ প্রিয় বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাক জবানে বলতেন ও নবী সাহাবীরা তোমরা জানো না মুহররম মাস থেকে রজব মাস পর্যন্ত এবং শাবান মাস থেকে রমজান মাস পর্যন্ত আমার স্বামী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ এই শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন আর বাকি অন্য কোন মাসে রাখতেন না। এই শাবান মাসে আমরা পেয়েছি আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি আয়েশা সিদ্দিকা বলতেন ও নবী সাহাবীরা শুনে রাখো, আমার দয়ার নবী এই মাসে এত পরিমাণে রোজা রাখতেন আমি আয়েশা মনে করতাম আর হয়তো তিনি রোজা রাখা ছাড়বেন না। এই শাবান মাসে এত পরিমাণে তিনি নফল রোজা রাখতেন আর বাকি অন্য কোনো মাসে রাখতেন না। কেন? এই মাসের মর্যাদা আল্লাহ অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন। আজ আমাদের ভাগ্য করে আল্লাহ পাক এই মাসে আমাদেরকে নসিব করিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবীরা এই শবে বরাত এবং রমজানুল মোবারক মাস চলে গেলে মদিনার মসজিদে নববী শরীফে বসে আল্লাহ নবী সাহাবীরা রোনাজারি করে, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ পাক আগামী বছর শবে বরাত এবং আগামী বছর রমজানুল মোবারক মাস আল্লাহ আমাদের জন্য নসিব করে দেবে। আপনারা শবে বরাত পালন করেন তো? মাশাআল্লাহ, এই মাসের অনেক বরকত আল্লাহ দিয়েছে। আল্লাহ রসুলের সাহাবীরা কানতেন, কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে শবে বরাতের মাসে ইবাদত করা যাবে না, শবে বরাত একটা বেদাত। কিন্তু আমরা দেখছি হাদিসের ভিতরে পাওয়া যায় এই শবে বরাত সম্পর্কে 3টি হাদিস আল্লাহ নবী দলিল দিয়েছেন, আরো অন্য জয়ী হাদিস আছে। কেউ কেউ বলেছেন এটা করা যাবে না, এটা বেদাত। আবার এক শ্রেণীর মানুষ আছেন এই শবে বরাতকে উঁচু করে আবার যে লাইলাতুল কদরের যে রাত আছে, কোরআন নাজিল হওয়ার রাত, এই রাতের মর্যাদাটা কমিয়ে দেয়। আবাজান ভাইজান যুবক জওয়ান তরুণেরা সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে
করে বলেছেন আমার উম্মতিরা শুনে রেখে দাও, সারা বছর রোজা রাখা একটা ইবাদত। সারা বছর যত খুশি তোমরা রোজা রাখতে পারো, তবে আমি হাবিবুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম এমন একটা মাস আছে, ওই মাসে যদি তোমরা রোজা রাখতে পারো তোমাদের রমজান মাসে রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। এমন একটা মাস আছে, ওই মাসে যদি আল্লাহর নফল নামাজগুলো যদি পড়ো রমজান মাসে তোমাদের নফল নামাজ পড়তে কোনো কষ্ট হবে না। ও এই জানেনা এটা অন্য কোনো মাস নয়, আমার নবী হাবিবুল্লাহ কিতাবের ভিতরে বলেছে আমার সাহাবীরা শুনে রেখে দাও, তোমরা অন্য মাসে যদি সপ্তাহে একটা দুটো তিনটা করে রোজা রাখো, আমি রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম তার তুলনায় রমজান মাসের আগে এই শাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো। আমার ভাইরা, বিশেষ করে আল্লাহ নবী বলেছেন যখন যে মাসটা তোমার সামনে আসবে, যখন ইসলামের যে নীতি আদর্শগুলো, ইসলামের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছেন সেই দিনগুলো যদি তোমাদের সামনে আসে এবং ওই মাসে তুমি যদি পার করো, ওই মাস দিয়ে তোমার দিনটা যদি যায়, ওই মাসকে নিয়ে তুমি আলোচনা করো। বিশেষ করে এই যে শবে বরাত সামনে আসছে, তারপরে আসছে রমজান মাস। শবে বরাত সম্পর্কে আমাদের অজানা জিনিসগুলো জানতে হবে তো নাকি? নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন আমার দয়ার হাবিবুল্লাহ এই শবে বরাতের মাসকে এতটা মর্যাদা সম্পূর্ণ হিসাবে মেনে নিতে আমি রাসূলুল্লাহ আমার হাবিব অন্য কোনো মাসকে অর্থাৎ রমজান মাস এবং শবে বরাতের মাস এই দুটো মাসের মর্যাদা আমার নবী খুবই দিতেন। আল্লাহ নবী বলেছেন ওই শবে বরাতের মাসে লাইলাতুন নিসফি মিন শাবান এমন একটা রাত আছে, ওই রাত জেগে আল্লাহর কোন পাগল যদি এক রাতটা যদি ইবাদত করে, আমার নবী বলেছেন ওই রাত জেগে ইবাদত করলে হাজার হাজার রাতের ইবাদতের সওয়াব পাওয়া যায়। একটা রাত যদি ইবাদত করতে পারেন, তাই বলেই নয় যে আল্লাহর ফরজ হুকুমগুলো আমরা সব অমান্য করে শুধু শবে বরাতের আগে রাত জেগে ইবাদত করব। আল্লাহর ফরজ হুকুম আগে কোন সপ্তাহে জুম্মার নামাজ নাই। কিতাবের ভিতরে এসেছে কোন আল্লাহর কোন খাস পাগল যদি এক সপ্তাহ দু সপ্তাহ এবং কোন কারণবশত যদি 3 সপ্তাহ যদি জুম্মার নামাজ কাজা হয়ে যায়, তার অন্তরে আল্লাহ মোহর এঁটে দেয়। কি দেয়? মোহর এঁটে দেয়। সে যদি কোনো দোয়াও আল্লাহর কাছে করে সেটা কবুল হবে না যতক্ষণ না সে তওবা করে আবার ফিরে আসবে। আমাদেরই তো বছরে একবার অনেকে আছে জুম্মার নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজটাই চলে যায়। প্রত্যেকটা জুম্মার দিনের একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। তাই কোরআন শরীফে আল্লাহ এই জুমার সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন, সূরা জুমা 27 নম্বর পারায় আল্লাহ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। এই যে একটা আয়াত, এটা জুমার নামাজের সামনে আল্লাহ নাজিল করেছেন। ও আমার ভাইজানেরা, সোনার মানিকেরা, জওয়ান যুবক তরুণেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন সাহাবীরা এই জুম্মার দিন শবে বরাত 2 ঈদ তারাবির নামাজের মর্যাদা তোমরা দাও। কারণ অন্য ধর্মের মানুষেরা দেখে কোনো অশান্তি হলে কোনো আয়োজন উৎসব হলে তারা সবাই মিলে তাদের ইবাদত খানায় চলে যায়। আল্লাহ নবী পাক জবানে বলেছেন আগেকার দিনে মদিনার মসজিদে নববী শরীফে মসজিদটা ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, নামাজীদের জায়গা দেওয়া যেত না। সাহাবীরা এমন একটা সময় আসবে বাবা, ওই সময় মসজিদগুলো নিজের ঘরের মতন করে সুন্দর করে সাজানো হবে। ওই সময় মসজিদগুলো সুন্দর করে লাইটিং ঝাড়বাতি লাগানো হয়ে যাবে। এই
যুবকেরা ঘরের ভিতরে যেমন আরাম পাওয়া যায়, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমাতে যায় ঘরের ফ্যানটা চালিয়ে দিয়ে যেমন আরাম আমরা উপভোগ করি, আমার দয়ার হাবিব বলেছিলেন এমন একটা সময় আসবে বাবা, তখনকার জামানায় প্রতিটা এলাকায় 2, 3, 4 বড় বড় মসজিদ হবে, আপনার কিরা নামাজি বেড়ে যাবে, ইমানদার বেড়ে যাবে, রোজাদার বেড়ে যাবে, হাজি বেড়ে যাবে। তবে আমি রাসূল জানালাম ওই সময় সঠিক নামাজি থাকবে না, নামাজ পড়বে সঠিক হেনে মন নিয়ে, আপনার কিনা অন্তর নিয়ে নামাজে দাঁড়াবে না, হাজি হয়ে আসবে কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় থাকবে না। এই যুবক জওয়ান তরুণেরা রোজা রাখবে কিন্তু তার ভিতরে আল্লাহর কোনো খৌফ ইলাহি থাকবে না। আমার নবী পাক জবানে বলেছিলেন মসজিদে নামাজ পড়তে যাবে মানুষ, কখন নামাজ হবে, বাজারে যাব দোকান খুলে এসেছি কখন নামাজ হবে, আমি মাঠে যাব আমার গাছ সমস্ত গাছগুলো চৌকি দিতে হবে, কখন নামাজ শেষ হয়ে যাবে, আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাব। এই যুবক জওয়ান তরুণেরা ও সোনার বালিকেরা, আমার নবী বলেছিলেন ওই ফিতনা ফাসাদের জামানায় আমার একটা দুর্বল উম্মত যদি একটা আগুনের কয়লার টুকরা তার হাতে দেওয়া হয় ওই আগুনটা সহ্য করে নিতে পারবে, আগুনের তাপটা সহ্য করে নিতে পারবে, ওই কয়লার টুকরা আগুনের পরে তার হাতের চামড়া ছাড়া হয়ে আগুনটা ভিতরে ঢুকে যাবে। তবে আমি রাসূলুল্লাহ জানালাম আমার উম্মত ওই কষ্টটা সহ্য করবে, তবে ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মতেরা ঈমানটা ধরে রাখতে পারবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? এ বুঝতে অসুবিধা হচ্ছে কারণ? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটা আগুন আপনি ধরে রাখতে পারবেন কিন্তু বর্তমান সময়ে আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। বিশেষ করে নামাজে মুসল্লি হাজী বান্দা আলেম যারা আছেন এই সমাজে তাদেরকে প্রচুর পরিমাণে অপমান করা হবে। আলেম যে সম্মানটা পেতেন, আমার হুজুর জানেন মাওলানা রুহুল কুদ্দুস সাহেবের সাথে হুজুর থাকতেন, গল্প করেছেন। আমি নবী দিবস এসেছিলাম এই জায়গায়, তো তখন আলেমদের একটা সম্মান ছিল আজ থেকে 10 বছর 20 বছর আগে। কিন্তু এখন আলেমে আলেমে যা হচ্ছে ভাই, সাধারণ মানুষ এই আলেমদেরকে দেখে শিখবে, কথা ঠিক না ভুল? কিন্তু সে আলেমের ভিতরে যদি অশান্তি, আলেমের ভিতরে যদি সেই ঝগড়া যদি লেগে থাকে, একজন আলেম যদি আরেকজন আলেমকে সমালোচনা করে, ইসলামে এই সমালোচনা একটা মহাপাপ, মুনাফিকি করে একটা মহাপাপ, কথা ঠিক না ভুল? কিন্তু স্টেজে বসে আরেক আলেমকে নিন্দা করব, আরেকজনকে অপমান করব, এটা খারাপ জিনিস। আল্লাহ রসুল বলেছেন সেই সময় আলেম থাকবে কিন্তু আলেমের এলেম থাকবে না। সমাজে প্রচুর পরিমাণে জলসা, ওয়াজ, নসিহত, মসজিদ, মাদ্রাসা বেড়ে যাবে, মানুষ প্রত্যেকটা দিনে ওয়াজ নসিহত শুনছেন, কিন্তু যত দিন যাচ্ছে তত ঈমান কমে যাচ্ছে মানুষের। আল্লাহর ওলি বান্দাদেরকে, নামাজি বান্দাদেরকে, ভালো মানুষদেরকে আল্লাহ সমাজ থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান সহ আরো 5 যে হুজুর কেবলা ছিলেন আল্লাহ তাদেরকে নিয়েছেন। ঘুটিয়ারির জমিনে মোবারক আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে তুলে নিয়েছেন। আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর ওলিরা কোনোদিন খারাপ হয় না। আমরা সাধারণ মানুষ ওই মাজারকে উদ্দেশ্য করে, সাধারণ মানুষ, কোনো ওলি আল্লাহ কোনোদিন কাউকে বলে না যে বাবা তুমি নামাজ পড়ো, বলে? কোনো ওলি আল্লাহ এটা বলতে পারে না যে বাবা নামাজ কাজা করো না। প্রত্যেকটা ওলি আল্লাহ প্রত্যেকটা তার মুরিদদেরকে বলে বাবা নামাজ পড়ো। কোনো পীর বলে যায় না যে এই জায়গা আমার মাজার করো। আমরা সাধারণ মানুষ ওই পীরটার উদ্দেশ্য করে একটা ব্যবসার জায়গা তৈরি করে ফেলি, কথা ঠিক না ভুল? আজকে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলির মাজার আছে, গিয়ে দেখেন কি অবস্থা। আর যারা বসে আছেন তাদের চুলগুলো পাটের দড়ির মতো, পাঞ্জাবিগুলো একদম বড় বড় ময়লা এবং গা দিয়ে পায়খানার গন্ধ বার হচ্ছে। জীবনে একক তো মনে হয় নামাজ পড়ে না, আছে না নেই?
ও আমার ভাইজানেরা, সোনার মানিকেরা, জওয়ান যুবক তরুণেরা, ও যুবকেরা, আমার নবী পাক জবানে বলেছিলেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, ওই সময় ঘরে ঘরে পীরের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর ওলিদের সংখ্যা বেড়ে যাবে। কোন একজন সাধারণ মানুষ আমার অনেক পাওয়ার, আমি একজন আল্লাহর ওলি বলে নিজেকে পরিচয় দেবে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মদিনার মসজিদে নববী শরীফে বসে আল্লাহ নবী আমার সাহাবীদেরকে বক্তব্য দিচ্ছিলেন, সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। আমার সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম শেষ জামানার সময় এই পৃথিবীর জমিনে ইমাম মাহদীর আগমন ঘটবে। ইমাম মাহদী এসে এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাকের দয়ায় পরিবর্তন করে দেবে। এই যুবকেরা, সেই সময় ইমাম মাহদী যখন আসবে, কিয়ামত আর বেশি দেরি থাকবে না। ইমাম মাহদী যখন প্রকাশ পাবেন, তার বয়স হবে ৪০ বছর বয়সে তিনি ইমাম মাহদী বলে প্রকাশ পাবেন। আল্লাহ নবী পাক জবানে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ইমাম মাহদী যারা যে হবে সে কোনোদিন নিজেকে ইমাম মাহদী বলে দাবি করবে না। আল্লাহর ওলি যে হবে সে কোনোদিন নিজেকে আল্লাহর ওলি বলে দাবি করবে না। এই যুবকেরা, যে ইমানদার হবে সে কোনোদিন নিজেকে ইমানদার বলে দাবি করবে না। আমার নবী পাক জামানে বলেছিলেন, ওই সময় কিয়ামতের সবচাইতে বড় আলামত হলো আমি রাসূলুল্লাহ ৩২ জন মানুষ ইমাম মাহদী বলে নিজেকে দাবি করবে। কজন মানুষ? আমার ওয়াজ বুঝতে পারছেন তো? ৩২ জন মানুষ নিজেকে ইমাম মাহদী বলে দাবি করবে। এটা হলো আলামাতে সুগরা, ছোট আলামত, কিয়ামতের ছোট আলামত। এই পৃথিবীর জমিনে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এমনি করে যত মুসলিম রাষ্ট্র আছে, মুসলিম দেশ আছে, এই সমস্ত দেশ মিলিয়ে ৩২টা মানুষ নিজেকে ইমাম মাহদী বলে দাবি করবে। বর্তমানে পাকিস্তানে একজন আছেন এবং আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদী ভবিষ্যতের কথা বলে দেবেন। ইমাম মাহদী সামনে কি ঘটবে, কোন গজব আসছে, এটাও নাকি তার বলার পাওয়ার আল্লাহ তার অন্তরের ভিতরে দিয়েছেন। একজন সাধারণ মানুষ, সে কোনো আলেম নয়, কোনো হাজি নয়, একজন সুট পাড়নেওয়ালা মানুষ, সে বলছে অমুক দিনে ওই গজব আসবে, অমুক দিনে ওই জায়গায় ওটা ঘটবে, কিন্তু তার কথা অনুযায়ী সেটা ঘটে যাচ্ছে। আল্লাহ করে আমরা কিন্তু তাকে ইমাম মাহদী বলে আমরা জানি না, চিনি না। কত মানুষ নিজেকে বলছেন আমি ইমাম মাহদী, আমি ঈসা নবী, অনেকে দাবি করে না, মোবাইলে আমরা দেখি। এটা হলো আলামাতে সুগরা। হাদিস বর্ণনা করছেন হযরতে আলী। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে বলেছিলেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, ওই সময় আমার মুসলমান ইমানদারদের ইমানটা এতটা কমজোর হয়ে যাবে। আমার ও যুবকেরা, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মুসলমানদের ইমানের কমজোর, ইমানের পাওয়ারটা এতটাই কমে যাবে, আল্লাহর উপর দিয়ে তাদের ইমানটা উঠে যাবে, আল্লাহর উপর দিয়ে তাদের বিশ্বাসটা উঠে যাবে। কোন একজন মানুষ 10 বছর, 20 বছর, 30 বছর সংসার করছে, তাদের সংসারের জীবনে একটাও বাচ্চা নাই, একটা ছেলে নাই, মেয়ে নাই। আবার অনেক মানুষ বিয়ে করার 1 বছর পরে বাচ্চা হয়ে যায়, একটা বাচ্চা, দুটো বাচ্চা, দুটো মেয়ে, 3টে ছেলে, 3টে মেয়ে, 2টো ছেলে, এইরকম করে কারো ঘরে আল্লাহ সন্তান দেয়। এই যুবকেরা, তাতে তারা অসন্তুষ্ট হয়ে যায়। এমনি করে লক্ষ্য করে দেখা যায়, কারো যদি 3টে, 4টে, 5টা পর পর যদি বেটা ছেলে হয়, ওই বাড়ির শাশুড়ি আম্মা যান গীবত করতে থাকে, ওই বৌমাকে অপমান করতে থাকে, অপদস্থ করতে থাকে, ওই বৌমার ফ্যামিলিদেরকে নিয়ে গালাগালি করতে থাকে। ও সোনার মালিকেরা, এটা বিচার করে আপনারা বলেন বাচ্চা দেওয়ার মালিক হলেন আল্লাহ, অথচ যে শ্বশুর শাশুড়ি স্বামীটা ওই বিবিটাকে গালাগালি করে, ওই গালিটাকে ওই বিবির গায়ে লেগেছে নাকি আমার আল্লাহর গায়ে লেগেছে? কার গায়ে লেগেছে? তাহলে গালটা দিলাম কাকে? সন্তান, একটা সন্তান, কোনো বাপ যখন মিলন করে বিবাহর পরে,
এই 1 ফোঁটা বীর্যর ভিতরে 39,999টা বাচ্চা থাকে। কিন্তু বুঝতে পেরেছেন, এর এত পাওয়ার আল্লাহ দিয়েছে। 39,999টা বাচ্চা এমনি করে, আর একটা ধরলে 40,000 থাকে। কিন্তু ওই যেতে যেতে, রাস্তা দিয়ে যেতে যেতে, একদিন দুদিন 3 দিন পরে যখন ওই মায়ের রেহেনের ভিতরে ঢোকে, সবচাইতে শক্তিশালী যে থাকে সে ঠিক ঢুকে যায়। রাস্তায় যেতে যেতে 39,999 জন মারা যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কত পাওয়ার দেখেছেন। 39,999 জন যদি রাস্তায় মারা যায়, তার ভেতরে শক্তিশালী কে? আপনি। আল্লাহ পাক তাদের ভেতর থেকে আপনাকে ঠিক জন্ম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর বড় নিয়ামত। ওই বৌমাকে উদ্দেশ্য করে গালি দেয়, খোদার কসম এই গালিটা আমার ওই বৌমাকে দেওয়া হয় না, দেওয়া হয় আমার আল্লাহকে। তারা যখন এই বাচ্চা যখন পাচ্ছে না, তখন বিভিন্ন আলেমের কাছে গিয়ে পানি পড়া আনে। এই পানি পড়ায় কাজ হবে যদি আল্লাহ না দেয়? কি গো বাবাজি, রাগ করছেন নাকি? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোনো পানি পড়ায় কাজ হবে না, তাবিজে কাজ হবে না, যতক্ষণ আল্লাহ দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বয়সে বলেন তো আপনার কিনা সন্তান জন্ম দিয়েছে? আবাজান ভাইরা, যুবক জওয়ান তরুণেরা, সোনার মালিকেরা, ও যুবক জওয়ান তরুণেরা, নবী আমার পাক জবানে বলেছিলেন আমার ওই উম্মতের ঈমানটা এতটা দুর্বল হয়ে যাবে, বাচ্চার জন্য তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে। আবার কেউ কেউ সমাজের ভিতরে বলে যে মানুষটার ছেলে হয় না, ওই মানুষটা যদি আমাবস্যার রাতের মিলন করে অবশ্যই আল্লাহ তাকে ছেলে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাদের ছেলে নেই, কিছু কিছু মানুষ বলে আমাবস্যার রাত্রে যদি মিলন করো তাহলে ওই মিলনের মাধ্যমে আল্লাহ ছেলে দেবেন। তাহলে যাদের 4-5টা মেয়ে আছে তারা কি এই হাদিসটা জানে না? কি গো? নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে বসে আবারও বলেছিলেন, বাবা ওই জামানায় আমার উম্মতের ঈমানটা এতটা দুর্বল হয়ে যাবে, একটা বাচ্চার জন্য বিভিন্ন মাজারে বাজারে গিয়ে বিভিন্ন ওলি আল্লাহর কাছে দোয়া চাইতে লাগবেন। এই জওয়ান যুবক তরুণেরা, ও সোনার মালিকেরা, আমরা ইসলামে যে কলেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আর উম্মত, আমরা জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। এ সোনার বাইনা যুবকেরা, আজ আমরা বিভিন্ন ধরনের প্রতারণার কারণে কত আল্লাহর ওলিদের মাজারে গিয়ে কত আল্লাহর ওলির কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহর ওলি আমার একটা বাচ্চা দাও, আমার একটা বাচ্চা দাও, আমার একটা বাচ্চা দিলে ওই বাচ্চাটা আমি তোমার মাজারের জন্য খাদেম বানিয়ে দেব। এই ধরনের মানত অনেকে করেন না? করেন না? আমার ভাইরা, পীর তো তারাই হয়, পীর তো তারাই যারা কথা বলবেন আল্লাহ পাক তাদের ওই কথাটা কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে তাদের কথার বিনিময় আল্লাহ পাক একটি খেলা দেখিয়ে দেবেন। আমার ভাইরা, বাবাজিরা, পীর তো তারাই ছিলেন, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জানার এই যে ফুঁক দিয়েছিলেন, কোরআন শরীফের আয়াত পড়ে একজন বুড়িমার বোতল ফেটে গিয়েছে, এরাই তো হলো আল্লাহর ওলি। পীর তো তারাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একসাথে 40 জনের বাড়িতে দাওয়াত খেয়েছিলেন, এরাই তো আল্লাহর ওলি। পীর তো তারাই। হিন্দুস্তানের জমিনে যিনি গামছা কাঁধে করে নিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, খাজা গরিবে নওয়াজ পিতৃরাজ তাকে মারার জন্য যখন ওপর থেকে পাথরটা ছুঁড়েছিলেন,
ছেলে দিয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন এবং তিনি শাহাদাত আঙ্গুল দ্বারা ওই যে পাথরটা দাঁড় করিয়ে দিয়েছিলেন। আজও পর্যন্ত দেখেন ওই আজমিরের যে তারাগার পাহাড় আছে, গিয়ে দেখবেন এই পাহাড়টা আছে না নেই? আবাজান ভাইজান, যুবক জওয়ান তরুণেরা, সোনার মালিকেরা, ওদিকে আমি যাব না। এই সবে বরাতের আলোচনা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস নাম্বার হলো সুনানে ইবনে মাজাহ 1389 নাম্বার হাদিস। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাক জবানে বলেন, আমি আয়েশা 1 তারিখে ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম। আমার হাবিবুল্লাহর পালি ছিল, ওই রাত্রে তিনি আমার সাথে এক বিছানায় থাকবেন, আমার বাড়িতে আমার নবী থাকবেন। আমি এবং আমার নবী রাত জেগে গল্প করব। আমি আমার নবী একসাথে মহব্বত ভালোবাসায় লিপ্ত হয়ে যাব। এই যুবক জওয়ান তরুণেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই শাবান মাসে 15 তারিখে আল্লাহ নবী আমার বিবি আয়েশার ঘরেতে ঘুমিয়ে আছেন। রাতের অন্ধকারে অনেক নিঝুম রাত হয়ে গেল, গ্রামের একটা কোনো মানুষ জেগে নাই, মদিনার আশেপাশে সবাই ঘুমিয়ে আছে, আশেপাশে কোনো বন জঙ্গলের প্রাণীদের আওয়াজ শোনা যায় না। এমত অবস্থায় আল্লাহ নবী আমার ছোট্ট একটা চাদর গায়ে দিয়ে আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘুমাচ্ছিলেন। এই যুবকেরা, তাহাজ্জুদের রক্তের সময় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেলেন আমার নবী আস্তে আস্তে ওঠে, এমনকি গায়ে থেকে চাদরটা নামিয়ে দিয়ে নবী আমার যেন বার হয়ে যায়। আল্লাহ নবী বিবি আয়েশাকে জানতে দেবেন না কোথায় যাবে। আম্মা জান আয়েশা তিনি জেগে গিয়েছেন, অথচ আমার নবীকে বুঝতে দেন না যে আমি আয়েশা জেগে আছি, আমার নবী যেন এটা জানতে না পারে। এই যুবকেরা, আল্লাহ নবী আমার আস্তে আস্তে উঠে জামা মোবারক খানাটা পরে নবী আমার চলে যায়। আস্তে আস্তে ঘরের দরওয়াজাটা লাগিয়ে আল্লাহ নবী আমার বাইরে চলে যায়। ও সোনার মায়েরা, যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনে একটু খটকা লেগে গেল। আরে আমার নবীকে কোনোদিন তো দেখিনি, এই রাত্রে বেলায় একা একা উঠে কোথাও যেতে, আমার নবীকে কোনোদিন দেখিনি। এইভাবে আস্তে আস্তে আমার নবী কোথায় যায়? এই যুবক জওয়ান তরুণেরা, কিছুক্ষণ পরে আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে ফলো করতে লাগলেন। আমার নবী, আমি আয়েশা আমার ঘরে তার থাকার পালি ছিল, কিন্তু আমার ঘরে তিনি থাকবেন না। আমার নবী আর বাকি অন্য কোন বিবির ঘরে যায় কিনা, আমি বিবি আয়েশা এটা ফলো করতে লাগলাম। আল্লাহ নবী আমার সামনে যেতে লাগলেন। কিছুটা দূর যাওয়ার পরে মদিনার কবরস্থান জান্নাতুল মুআল্লা, আল্লাহ নবী আমার দরওয়াজাটা খুলে জান্নাতুল মুআল্লার কবরস্থানে ঢুকে গিয়েছে। এই জওয়ান যুবক তরুণেরা, আল্লাহ নবী আমার জান্নাতুল মুআল্লার কবরস্থানে ঢুকে গিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে আর টের পেলেন না। আর বাকি যে বিবিগুলো আছে তাদের বাড়িতে ঘুরে ঘুরে দেখলেন, আমার নবীকে পাওয়া গেল না। আল্লাহ নবী আমার কোন বিবির গাড়িতে গিয়েছে? আমি আয়েশা, আমাকে কি পছন্দ হলো না? আমার নবী আমার কাছে কি আজকে থাকবেন না? আল্লাহ নবীকে ফলো করতে করতে কোথাও খুঁজে পেলেন না। ও সোনার মায়েরা, যুবকেরা, কিছুক্ষণ পরে দেখা যায় মদিনার কবরস্থান জান্নাতুল মুআল্লার দরওয়াজাটা খোলা আছে। আল্লাহ নবী আমার ওই জান্নাতুল মুআল্লার কবরস্থানের সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী আমার দুটো হাত তুলে রোনাজারি করে আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে অনবরত পানি ঝরে যায়। আল্লাহ নবী আমার কাঁদে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতে পেলেন এত রাত্রে আমার নবী কেন মদিনার কবরস্থানে এসেছেন, অন্য কোন রাতে তিনি আসতেন না। এই যুবকেরা, আমার নবী দিনের বেলায় কবর জিয়ারত করতে পারতেন, রাতের বেলায় কেন কবর জিয়ারত করতে এসেছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আস্তে আস্তে আবার ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী আমার কবর জিয়ারত সেরে যখন যেই না বাড়ির ভিতরে ঢুকে আবার যেই না ঘুমাতে যাবেন, আল্লাহ নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জাগ্রত অবস্থায় দেখলেন। আমার বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কি ব্যাপার, এত রাতের বেলা কেন জেগে আছো? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেই না বলেছে, আমার নবী পাক জবানে বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ অন্য কোন জায়গায় গেলাম না, মদিনার কবরস্থানে। আজ হলো শবে বরাতের রাত, আজ এই শাবানের রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের চাঁদে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এই কারণে আমি আমার উম্মত উম্মতীদের জন্য কবরটা আমি নিজে গিয়ে জিয়ারত করতেছিলাম। আর একটু জোরে বলেন। তাই আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হাদিস 1390 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলছেন যে এই রাত্রে আমি রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আমার আল্লাহ পাক এই রাত্রে তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আল্লাহ পাক এই রাতে তার বরকতের দৃষ্টি দিয়ে তার বান্দাদের দিকে তাকান এবং বলেন, ও আমার বান্দারা কে আছো? আজ এই পবিত্র রজনীতে আমি আল্লাহ পাক যার রিজিকের প্রয়োজন আছে, আমি আল্লাহ আমার কাছ থেকে তার রিজিকটা চেয়ে নাও। জোরে বলে, যার বাড়ি অভাব যায়, আমি আল্লাহ পাক আমার কাছ থেকে চেয়ে নাও। যে অসুস্থতায় ভুগছো, আমি আল্লাহ পাক আমার কাছ থেকে চেয়ে নাও। যার সন্তান নেই, আমি আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নাও। যার বিবি নেই, আমি আল্লাহ পাক আমার কাছ থেকে একটা বিবি চেয়ে নাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু ইল্লা লিমুশরিকিন, দুজন মানুষ ছাড়া আমি আল্লাহ পাক সবাইকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুজন মানুষকে কেউ বলতে পারবেন? দুজন মানুষ, ইল্লা লিমুশরিকিন, কিন্তু যারা আমি আল্লাহ পাক আমার সাথে লিমুশরিক, এই লিমুশরিক শব্দের অর্থ হচ্ছে শিরিক, তাই তো? লিমুশরিকিন, আমি আল্লাহ পাক আমার সাথে যারা শিরিক করে, আমি আল্লাহ পাক তাদের দোয়া কোনোদিন কবুল করি না। এই শিরিক এমন একটা ইবাদত, এমন একটা খারাপ কাজ, মানুষ না জেনে আল্লাহর সমতুল্য অন্য কাউকে মনে করাটাই হলো শিরিক। এই যে মাজারে গিয়ে আমরা সিজদা করি, কত পীর সাহেবের কাছে বাচ্চা চাই, এটাই হলো শিরিক। বাচ্চা দেওয়ার মালিক কে? কথা বলেন। বাচ্চা দেওয়ার মালিক হলেন আল্লাহ। এই যে মাজারে গিয়ে চাই সিজদা দেয়, এই সিজদা দেওয়ার যোগ্য ওই মাজারের আল্লাহর ওলি নয়, সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলছেন, লা শারীকা লা, আমি আল্লাহ পাক আমার সাথে কোনো শিরক করো না। দুই নাম্বার কাকে? আও মুশাহিন। এই মুশাহিন ব্যক্তি কারা? কোরআন শরীফে কিন্তু এই সম্পর্কে অনেক আয়াত নাজিল হয়েছে। আও মুশাহিন, যারা হিংসুক। কারা? যারা হিংসুক, মানুষের প্রতি অবিচার করে, মানুষের প্রতি হিংসা করে, পরের উপকার দেখতে পায় না, পরের উপকার তাদের সহ্য হয় না, পরকে দেখলে গীবত করে, এরাই হলো হিংসুক। এদের ইবাদত আমল আল্লাহ পাক কোনোদিন কবুল করেন না। কিতাবের ভিতরে পাওয়া যায়, নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে
বলেছিলেন, আমার সাহাবীরা শুনে রাখো, হাদিসটা বর্ণনা করে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন। এই নবী সাহাবীরা শুনে রাখো, আমি আমার স্বামী হাবিবুল্লাহকে বলতে শুনেছি, এই শাবানের চাঁদে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহর কোন খাস পাগল যদি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে, জিকির করে, ফিকির করে, নামাজ পড়ে, এমনি করে আল্লাহ 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 বলে ডাকে, আমি বিবি আয়েশা জানিয়ে দিলাম আমার নবী বলেছে একটা কালো বকরির গায়ে যতটা পশম থাকে তার চাইতে অধিক পরিমাণে সওয়াব তাকে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেছেন তার চাইতে অধিক পরিমাণে সওয়াব তাকে দেওয়া হয়। আজ এই শবে বরাতের মাস অনেক বরকতের মাস। কোনো একটা খেলোয়াড় যদি মাঠে নামে খেলা করার জন্য, এই যে একটা বড় এখানে একটা বড় খেলা হয় বনমালীপুরে, এই যে খেলা যারা করেন তারা তার আগে থেকে তৈরি হয়ে নামে না মাঠে, বিভিন্ন কোচ দ্বারাই তারা এই খেলা করার জন্য তারা ট্রেনিং দেয়, বিভিন্ন ট্রেনিং দিয়ে তারা তৈরি হয়ে তারপরে মাঠে নামে। সামনে রমজান মাস আসছে, খোদার কসম হাদিস যদি মিথ্যা বলি, কিতাব যদি থাকে সুনান ইবনে মাজা, তিনটে হাদিস আল্লাহর নবী ওই তিনটে জায়গা বলেছেন, 89, 90, 91, এই তিনটে হাদিস পর পর এই শবে বরাতের শানে বলেছেন। এই শবে বরাতের রাতকে উদ্দেশ্য করে কিছু মানুষ রুটি হালুয়া বানায় না, বিভিন্ন ধরনের সিমাই করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় খাওয়ার জন্য। এটা কিন্তু করা যাবে না। আর যদিও বা করেন এটা অন্য কোনো দিন আছে, আর এই রাতেও যদিও বা করেন, এই যে শবে বরাতের উদ্দেশ্যে এটা করতেই হবে, বাধ্যতামূলক, এটা আল্লাহর হুকুম। যদি কেউ মানেন এটা বেদাত, এটা করা যাবে না। বাজি ফাটায়, বোম ফাটায়, ঘরের ভিতরে সুন্দর মোমবাতি আগরবাতি দিয়ে ঘরটাকে সুন্দর করে, আল্লাহ নবী বলেছেন এটা করবে না। আমাদেরকে এই জায়গায় এনে বসিয়েছেন, সবার পরে একবার সে আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম, লাখো লাখো সালাম সেই নূর নবীর উপর, যে নবীকে না বানালে আল্লাহ কায়নাতকে বানাতেন না। জোরে বলেন ভাই। এবার ইকোটা একটু কমিয়ে দেন, ইকো হয়ে যাচ্ছে বেশি, সামান্য কমিয়ে দেন। আজ এমন একটা মজলিসে আমার ভাইরা আমরা বসেছি, এই রকম মজলিস পাওয়ার জন্য আল্লাহ নবী সাহাবীরা কাঁদতেন। কেননা আমার নবী যখন ওয়াজ করতেন মদিনার মসজিদে নববী শরীফে বসে, বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল যখন দ্বীনের তালিম দিতেন, খুতবা দিতেন, সাহাবীরা বসার জায়গা পেতেন না, সাহাবীরা বসার জায়গা পেতেন না, কোথায় বসবেন? আজ তো আমাদেরই প্যান্ডেল ফাঁকা, বসার জায়গাটাই ফাঁকা। আর তখনকার সময় সাহাবীদের জামানায় কেমন ছিল, আল্লাহ রসুলের জামানায় আল্লাহ নবী বলতেন আমার সাহাবীরা তোমরা যে যা বসে আছো আরেকজন ভাইকে বসার সুযোগ করে দাও। তখন তারা কি করতেন, তারা গুটিয়ে সুটিয়ে ছোট হয়ে, এবং আরেকজন ভাই যেন ওই জায়গা সুস্থ অবস্থায় বসতে পারে সেই সুযোগটা তাদের করে দিতেন। জোরে হবে না? কিন্তু আমাদের ভেতরে কি, আমরা একজন যাই সে ওই কোনায়, আরেকজন বসে ওই কোনায়, একজন মাঝখানে আর দুইজন দুই কোনায়, আর বাকি সব ফাঁকা। কথা ঠিক না ভুল? নামাজের সময় দেখবেন যে সমস্ত মানুষ আর নামাজ পড়তে চায় না, জুম্মার দিন ওই মানুষগুলো সবার আগে ফার্স্ট কাতারে গিয়ে লাইন দেয়। দেখে মনে হয় এরা মনে হয় আল্লাহর কোনো ওলি। কথা ঠিক না ভুল? সারা বছর নামাজে আসে না, কিন্তু পবিত্র রমজানুল মোবারক মাসে যখন তারাবি পড়তে যায় তাদের ফোটানি দেখলে মাথা খারাপ। মুয়াজ্জিন সাহেব মসজিদের এই অবস্থা কেন? মাইকের অবস্থা এত খারাপ কেন? মসজিদে তোমরা কি বাদরামো জায়গা পেয়েছো, এখানে খেলা করতে এসেছো? এই রকম করে বিভিন্ন কথা দিয়ে ইমাম এবং মুয়াজ্জিনকে কষ্ট দেয় কারা? যারা বছরে একাধবার ওই তারাবির নামাজ এবং ওই ঈদের নামাজে যায়। আমার ভাই ও বাবাজিরা, বলার উদ্দেশ্য হলো একটা,
এই মজলিস সাধারণ কোনো মজলিস নয়। আল্লাহ রসুল যখন কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, মাইল মাইল দূর থেকে সাহাবীরা থাকতে পারতেন না। মদিনার মসজিদে তারা ওই ওয়াজের মজলিসে সবার আগে এসে বসার জন্য সাহাবীদের ভিতরে ভিড় জমে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদেরকে ডেকে ডেকে নিয়ে আসতে হয়। ইসলাম এতটা কমজোর, আমরা মুসলমান এতটাই কমজোর ভাই। আমাদের কারণে সমাজে যত আযাব গজব হচ্ছে সব কিন্তু আমাদের কারণে। আমাদের বাপ দাদাদের জামানায়, তার বাপ দাদাদের জামানায় আমরা দেখেছি পৃথিবীটা কত শান্ত পরিবেশে ছিল। ঠিক বললাম না ভুল বললাম? না ছিল তেমন কোনো গজব, না ছিল মোবাইল, না ছিল বিভিন্ন ধরনের বালা মুসিবত, না ছিল এত উন্নত। কিন্তু মানুষ খাওয়া না হলে অনেক শান্তিতে দিন পার করতে। বর্তমান সময় মানুষের আয় রোজগারই তো কম, যাদের আছে তারাই বড়লোক হয়ে যাচ্ছে, আর যাদের নেই তারা শুধু গরিবই হতে থাকছে। 1000 টাকা নিয়ে গেলে মানুষের ব্যাগ ভর্তি হয় না। আল্লাহ নবী বলেছেন সাহাবীরা ওই সময়টা অনেক ফিতনা ফাসাদের জামানায় তোমরা যে খাবারটা খাবে, এই খাবারের দাম এত পরিমাণে বৃদ্ধি পাবে, অনেক মানুষ এই না খাওয়ার কারণে তারা আত্মহত্যা করবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমরা লকডাউনের সময় দেখেছি এবং খবরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় দেখেছি, খাওয়ার জন্য কত মানুষ খেতে পায় না, এখানে গিয়ে মাথা দিচ্ছে, ও ব্রিজ থেকে ঝাঁপ মেরে মরে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, কেউ পাকার সাথে গলায় দড়ি দিচ্ছে। কেন? খাওয়া হচ্ছে না। তো আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরা এমন একটা সময় আসবে বাবা, ওই সময় আমার মুসলমানদের উপরে খুবই নির্যাতন হবে, আমার মুসলমান উম্মতদেরকে খুব কষ্ট দেওয়া হবে। কিন্তু আমি নবী জানালাম ওই ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত যদি ত্যাগ স্বীকার করে আমার একটা সুন্নতকে সে যদি জিন্দা করতে পারে, গলা কাটা 100 শহীদানের সওয়াব আমার আল্লাহ পাক তার আমল নামায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদানদের মর্যাদা অনেক, শহীদানদের পাওয়ার আল্লাহ অনেক দিয়েছেন। পৃথিবীতে যত ধরনের মরণ আছে, যত ধরনের মৃত্যু আছে, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, গলায় দড়ি দেওয়া, হার্ট অ্যাটাক করা, বিষ খাওয়া, যে সমস্ত মরণগুলো আছে, ব্যাধি হয়ে মারা যাওয়া, আল্লাহর নবী বলছেন ওটা নয়, সবচাইতে ভালো মরণ, জান্নাতি মরণ হলো শহীদি মরণ। আর এই শহীদি মরণ একবার যদি কার হয়ে যায়, ওই মানুষটা আল্লাহ পাকের জান্নাত পেয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকেরই শহীদি মরণ দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কেন? ইসলামে এমন একটা সময় ছিল, হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান, আলী জিহাদের ময়দানে যখন যেতেন তাদের বয়সটা ছিল খুবই অল্প। আর ইসলামী যুবকদের মর্যাদা অনেক দেওয়া হয়েছে। কেন? একজন যুবক তার এই রক্ত গরম অবস্থায় যদি মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়তে পারে, এই ফিতনা ফাসাদের জামানায় আমার নবী বলছেন পাশে দাঁড়িয়ে আরো 50 জন নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, এই ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মত যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 50 জনের নামাজ আল্লাহ পাক একাই একজনের আমল নামায় দেবে। জোরে বলে। আজ আমরা বয়স যাদের হয়েছে, মাথার চুল দাড়িগুলো পেকে গিয়েছে, হতাশা হবেন না। আপনারা ওই যৌবন বয়স পার করে এসেছেন। এই যৌবন বয়স আমরা সবাই পার করে এসেছি। আর যুবক যারা আছো, আল্লাহ যদি হায়াতে রাখে, তাদেরও একদিন এই যৌবন বয়সে আসতে হবে। আমার ভাইরা, এটা হলো শবে বরাতের মাস। এর পরবর্তী মাস হচ্ছে রমজানুল মোবারক মাস। এই রমজানুল মোবারক মাস এমন একটা মাস কিতাবের ভিতরে এসেছেন, এই রমজানুল মোবারক মাসে কন্টিনিউ যদি কোনো বান্দা
রোজা রাখতে পারে, তার শরীরে যদি কোনো খারাপ ফ্যাট জমে যায়, তার শরীরে যদি কোনো খারাপ রোগ জমে যায়, তার শরীরটা যদি কোনো দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, 1 মাস রোজা রাখার পরে আল্লাহ পাকের এত বড় একটা নিয়ামত, আল্লাহ পাক তাকে সুস্থ সবল বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো সেই শবে বরাত। তারপরে আসছে পবিত্র রমজানুল মোবারক মাস।